জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য শীর্ষক ব্যানারে ঢাকাই সিনেমার প্রয়াত শিল্পীদের স্মরণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্মরণ সভা। রোববার এফডিসিতে আয়োজন করা হয় এই স্মরণ সভার। প্রয়াত শিল্পীদের আত্মার মাগফিরাত কামনায় হাজির ছিলেন বাংলা চলচ্চিত্রের নতুন ও পুরাতন অনেক শিল্পী। অনেকদিন পর তারকাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এফডিসি। আসলে আমাদের এখানে শিল্পী সমিতির নিয়ম ছিল প্রতি মাসে একটা করে মিলাদ দেওয়ার, যে মাসে যতজন শিল্পী মারা গেছেন তাদেরকে নিয়ে। তো আমরা ঠিক করলাম যে আমরা প্রতি মাসে এভাবে না করে আমরা কেননা বছরে একটা করব এবং যারা মারা গেছেন আমাদের শিল্পী সমিতির শিল্পীরা তাদের পরিবারের সবাইকে আমরা খুঁজে বের করে এখানে নিয়ে আসি। তো এতটা যে সাকসেস হবে বা ওনারা যে আমাদের এতটা সাপোর্ট করবেন সেটা আসলে ধারণা যতটুকুই ছিল কিন্তু এতটা ছিল না। তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমরা সবাইকে আনতে পেরেছি এবং সোহেল রানা মামা থেকে শুরু করে আহমেদ শরীফ মামা পর্যন্ত সবাই আজকে এখানে এসেছিলেন এবং আমাদের যত শিল্পী মারা গেছেন তাদের পরিবারের অনেকেই আজকে এসেছেন। তো আমি ভীষণ খুশি। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নায়করাজ রাজ্জাক সাহেব। তো তিনি সহ এই যাবৎকালে আমরা যাদেরকে হারিয়েছি তাদের পরিবারকে আসলে আমরা ইতিপূর্বে কখনো দেখিনি যে শিল্পী সমিতির পক্ষ থেকে স্মরণ করতে কিংবা তাদেরকে নিয়ে স্মৃতিচারণ করতে। তো আমাদের একটি বিষয় হচ্ছে যে দেখেন, আজকের এই আয়োজনের পিছনে মূল একটা উদ্দেশ্য ছিল যে আজকে যেরকমটা আপনারা দেখেছেন যে কিছু পরিবার আসছে যাদের ওয়াইফ প্রয়াত শিল্পী অভিনেতার ওয়াইফ আসছে কিংবা তার পরিবার বা সন্তানরা আসছে বা কারো হাজব্যান্ড আসছে। এটি একটি বিষয় হচ্ছে দেখেন, কখনো যদি কোনো শিল্পী একজন নারী অভিনেত্রী হয় তার হাজব্যান্ড সন্তানরা এত পরিমাণে শুটিংয়ে তারা ব্যস্ত থাকতেন পরিবার সময় দিতে পারতেন না। আবার এই পাশ থেকে যদি বলি যে একজন নারীর ক্ষেত্রে যদি বলি সেও তার পরিবারকে সময় দিতে পারত না। অর্থাৎ পরিবারগুলোই কিন্তু সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন আমরা কি করছি, আমাদের শিল্পী সমিতির উদ্যোগে সবসময় দেখি ইফতারের আয়োজন করা হয়, বনভোজনের আয়োজন করা হয় এবং ইফতার বনভোজন যখন শিল্পী জীবিত থাকে তখন তার পরিবারকে কিন্তু নিয়ে যায়। যেদিনই একটা শিল্পী তার চোখটা বন্ধ হয়ে যায় তখন সেই পরিবারের খোঁজ খবর আমরা কিন্তু কেউ নেই না। এতে করে তাদের মনের মধ্যেও একটা ক্ষোভ থাকে, অভিমান থাকে। আর অভিমান ক্ষোভ থাকাটাই স্বাভাবিক, কারণ তারা তো অনেক স্যাক্রিফাইস করেছে। তো সেই জায়গা থেকে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের অনেক শিল্পীরা আছেন, সিনিয়র যারা আছেন তারাও কিন্তু অনেকে বয়সের কারণে কাজের পরিধি কমে যাওয়ার কারণে হয়তো বা আগের মতন সেই প্রিয় প্রাঙ্গণে আসা হয় না, অনেক সহকর্মীদের সঙ্গে তাদের দেখা হয় না। সেই জায়গা থেকে আমাদের টার্গেট ছিল যে প্রয়াত এই যাবৎকালে যাদেরকে আমরা হারিয়েছি সেই পরিবারেরকে আমরা শ্রদ্ধা জানানো এবং যাদেরকে হারিয়েছি তাদেরকে স্মৃতিচারণ করা। তো এটাই ছিল আমাদের আসলে মূল টার্গেট।